নমস্কার বন্ধুরা, আজ আমি একটা নতুন ধরনের পরোটা রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। ময়দা নিয়েছি, আমি আটা ময়দা একটু মিশিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়েছি একটু চিনি আর একটু জোয়ান দিয়েছি। আর এদিকে মূলোটা গ্রেট করে আমি নুন আর মিষ্টি দিয়ে একটুখানি মাখিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে ভালো করে জলটা চিপে ঝরিয়ে নিয়েছি। আর এই ফোড়নে দেবো একটু কালো জিরে। এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেবো হালকা করে। কড়াইতে দিলাম একটু সর্ষের তেল, এবার দেবো একটু কালো জিরে, এতে একটু নুন আর মিষ্টি যেহেতু মিশিয়ে নিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, আমি একটু অল্প করে চিনি দেবো, নুনটা বেশি দেবো না, নুনটা অনেকটাই দেওয়া হয়েছে। ওই জন্য ময়দাতেও আমি নুনটা দিইনি। হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মূলোটা আমি হালকা করে একটু ভাজা ভাজা করে নিয়েছি, যেহেতু আগে থেকে নরম হয়ে গেছিলো, নুন আর মিষ্টি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর আমি ভাজবো না, এটাকে আমি এবার ঠান্ডা করতে দেবো। মূলোর পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে ভাগ করে নিয়েছি। আর এদিকে আমার আটা ময়দা মেখে লেচিটা করে নিয়েছি। এবার আমি একটা করে ভরবো এর মধ্যে। এরকম করে প্রত্যেকটা রেডি করে নেব। এরকমভাবে দিয়ে দিতে হবে, দিয়ে এরকমভাবে মুড়ে দিতে হবে। লেচিগুলো আমি সব রেডি করে নিয়েছি, এবার আমি বেলে নেব। আস্তে আস্তে বেলতে হবে। হোক। পরোটাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে
মূলোর পরোটা রেসিপি করলাম। আপনারা বাড়িতে করে খেয়ে দেবেন, কেমন হয়েছে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।